Hey guys, most grace and welcome to this fine comedy. Hope you're doing great and amazing. If you are doing great, guys, you fuckers, then congrats. And if you are not doing great, fuckers, then also congrats. Congrats for whatever you're doing. For I believe that you are doing a fucking great thing. So, but hey, ফাটিয়ে দিচ্ছ জীবনে ফাটিয়ে দিচ্ছ জীবনে বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে নাকি ঘরে পড়বে পড়া না এখন জীবনে কেসটা বুঝতে হবে জীবনে এই জীবনে তুই বেঁচে আছো তুই বেঁচে আছো টাইম স্পেস অকুপাই করে বেঁচে আছো তোমার স্থান কাল আছে এখন তোমার বাবার কি স্থান কাল ছিল পূর্বপুরুষ কি ছিল হনুমান কোথায় ছিল হ্যাঁ তুমি সবসময় একটা অপরাধী তোমার রাষ্ট্র এসে হঠাৎ হঠাৎ করে দোষ খুঁজে বের করছে তুমি রাষ্ট্রের দোষ খুঁজে বের করছো এটাকে বোঝা যাচ্ছে রাষ্ট্র সরকার প্রশাসন পলিটিক্যাল পার্টি সমস্ত বড় এমন জিনিস তারা হঠাৎ করে এসে এই তোর বাবা কোন দেশ থেকে এসছি বলতো এই তুই ছোটবেলায় কোথায় ছিলি এই তোর ধর্মটা কি রে কবে তুই এই ধর্মে আসলি এই শোন 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 মাধ্যমিক কত পেয়েছিলি অঙ্কে ভালো ছিলি ছোটবেলা তোমার সে গোলমেলে প্রেমিক প্রেমিকার মতো বুঝছো প্রথম যখন তোমার সাথে দেখা হয়েছিল তখন কিন্তু তুমি আমাকে বড়ই ভালোবাসি তখন তুমি বলেছিলে শ্রেয়সীকে ভালোবাসো তুমি কিন্তু ওই সময় ওকে ভালোবাসতে আমাকে ভালোবাসতে হ্যাঁ তারপরে তুমি ঢ্যাপসিকে তাপসিকে ইলসি বিলসিকে ভালোবেসে এখন আমার ভালোবাসতে ইচ্ছো ফাঁসলাম তোমার ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে সকালে তোমাকে যখন আমি বললাম যে চুমু খেতে চাই তুমি তখন বললেন না এখন কেন হয় যাই হোক এসব আর কি হ্যাঁ তোমার দোষ খুঁজে বের করা হচ্ছে বুঝছো রাষ্ট্র তোমার এই টাইম স্পেস নিয়ে হঠাৎ করে দোষ খুঁজতে ব্যস্ত হয়ে গেল কেন কি এমন ঘটে গেল গোটা পৃথিবীতে যে বাড়া সব দেশ থেকে সবাই সিটিজেনকে সহ্যই করতে পারছে ভাগ সালা ভাগই আসছে সকল প্রেমিক প্রেমিকা পরস্পরকে সহ্য করতে পারছে না দীর্ঘদিনের প্রেম বলছে যা সালা ইট মেক্স নো সেন্স টু মি এদের কি ভবিষ্যৎ করেছে পাগল সবাই আবার সনাতনী তার ব্যাকগ্রাউন্ডে সে কি তার ফ্যামিলি কি গোষ্ঠী কি এসবের আইডেন্টি লাগাচ্ছে আরো মানে কিছু একটা করে কাউকে বাদ দিতে হবে জীবন থেকে লোক বেশি হয়ে গেছে মারা বেশি লোককে চিনে গেছি কটা লোকে বাদ দিতে হবে আমার প্রেমিকা এত হয়ে গেছে কটাকে ঘেরি ধরে বের করবো আমার প্রেমিকা এত হয়ে গেছে কটাকে পোদরাতি বের করে দেবো এত পাচ্ছি না আর দাঁড়া এগুলোকে রিজেক্ট না করলে আমার ভ্যালু বাড়ছে না কটাকে রিজেক্ট করে কম্পিটিশন লাগাতে হবে তখন আমার ভ্যালু বাড়বে মারা তোমার বের করে দেবো তাহলে আমার পাওয়ারটা তোমার বোঝাবো কি ভেবেছো এই যে পৃথিবীতে বালবাঞ্চল মানুষেরা যে সভ্যতা আমরা গড়ে তুলেছি অনেক হুজ্জুদি করে মার কাট রক্ত ক্ষয় করে একে অপরের পোদ মেরে তুই বেশি না আমি বেশি এই আমার বাড়ি এই আমার এরিয়া এই আমার দেশ এতটুকু এর মধ্যে ঢুকবি না তোর দেশে আমি ঢুকবো আমি তোর দেশে ঢুকবো তুই আমার দেশে ঢুকবি না এই সব রেস বলতে চেয়েছে সবাইকে সব দেশ রাষ্ট্র বলতে চেয়েছে আমার তোমার উপর পাওয়ার থাকবে আমি তোমাকে যখন চাই চলাবো তুমি চলাতে আসলে আমি নেই আমি তোমার জিয়াপটে ধরলাম কাতুকুতু দিলাম পোলে কাটি করলাম হালকা চুদে দিলাম ফস্টি মস্টি করলাম তোমার সাথে বেরিয়ে এসি তার কাজটা কি করছি আমার ব্যাপার একা একা ফুর্তি করছি কিনা আমার ব্যাপার মুড খারাপ মত কর মেরা আমার দশ হয়েছে এখন অনেকে আমার এক্ষুনি এটা চাই বলে তক্ষুনি সেটা চাই বলে ঝাঁপিয়ে পড়ছে পরমুহূর্তে সে পাল্টে খেয়ে বলছি আমার এখন এটা চাই না আরে সে সিঙ্ক করতে পারছে না আমরা স্টেটের কেস কি হয়েছে এই যে ডিজিটাল টেকনোলজিতে আমরা সবাই এত কানেক্টেড হয়ে গেছি
বসে বসে আমি সার্ভিস পাচ্ছি, তুমি তোমার দেশ থেকে বসে আমায় সাপোর্ট করো। আগে ছিল লোকজনকে মানে আমার দেশ মানে আমার একটা বাড়ির মতো কাণ্ড, আমি সেখানে একা থাকি, ফুর্তি করে পাঁচিল লাগিয়ে দিয়েছি, যখন যাকে দরকার ডেকে এনে বলে এক কাজ কর, তুই আমার চাকর, এক কাজ হয়ে গেছে, বেরো। এখন কাজ হয়ে আছে, কমিউনিকেশন এত বেড়ে আছে, অনলাইন কাজ এত বেড়ে আছে, টেকনোলজি দিয়ে মানুষের সাপোর্ট যে বেড়েছে, স্টেটও নিজেকে সাপোর্ট করছে টেকনোলজি দিয়ে। এত লোকের দরকার নেই, অনলাইন ডেটা দেখে ফেলছে। মানুষ মানে ডেটা, মানুষ মানে কি বেসিক্যালি তোমার কাছে মানুষ মানে কি, সভ্যতা মানে কি, এক জায়গায় থাকা মানে কি। তুমি যখন ভালোবাসো যে কোনো কালচারকে, সংস্কৃতিকে, ইনফরমেশনকে, তার সাথে একটা স্পেস থাকে। তুমি আম খাচ্ছ, আমের টেস্ট, আম গাছ আছে, আম তলা আছে, আম বাগান আছে, সেখানে একটা পরিবেশ আছে, সেন্স আছে। তুমি আম খাবে, আমের নকল ফ্লেভার দিয়ে, ডিট্টো ম্যাঙ্গো, ওহি রিয়েল এসব বলে, কিন্তু তুমি কোনোদিন আম গাছ তলা দেখোনি, আম বাগানও দেখোনি। তুমি তোমার ক্ষুদ্র ডেটা নিয়ে নিজেকে সীমাবদ্ধ করে সেখানে সম্পূর্ণ থাকো, সন্তুষ্ট থাকো, বড় সড়ো এরিয়ায় গিয়ে ঝামেলা পাকিও না। তার কারণ সেখানে কালেকার নামে চলছে, সেখানে বদমাইশি চলছে। তোমাকে আমি ঘর থেকে সরিয়ে দেবো কখন, যখন আমার বদমাইশি তুমি জেনে ফেলবে। একে তো এই ডিজিটাল টেকনোলজিতে সবাই সবকিছু জেনে ফেলছে, দেখে ফেলছে, সব জায়গায় দাঁড়িয়ে সবাই সাংবাদিক হয়ে গেছে, 2 নম্বরই করা যাচ্ছে না। তারপর 2 নম্বরটা যখন আমরা করবো, তুমি উঠকো কে সালা সেখানে ঢুকে পড়ে সেটা টুকুস করে রেকর্ড করে ছেড়ে দেবে। তোমাকে তাই আমি অ্যাক্সেস দিতে পারলাম না, দুঃখিত, তুমি এখান থেকে ফেটে যাও। যেসব মালগুলো আমার পদে ঢুকে তাল দেবে তাকেই আমি আমার বাড়িতে ঢোকাবো, আদারওয়াইজ আমার বাড়ি থেকে ঘেটি ধরে বের করে দেবো। তার কারণ বাড়ির মধ্যে বসে তুমি আমার ভুলভাল কীর্তিকাণ্ড যেগুলো আমি তোমার বিরুদ্ধে করব, সেগুলো যখন তুমি দেখে ফেলবে বোকাচোদা, তখন আমি ইনসিকিউর হয়ে যাব। ভুলভাল কীর্তি করার জন্য সবাই এত প্রস্তুত, সমস্ত দেশ, যে তারা তাই আশপাশে জঞ্জাল সাফ করছে। কবি বলেছিলেন, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল, এই পৃথিবীকে নবজাতকের বাসযোগ্য করে যাব আমি, মানুষের বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার বলে তিনি পৃথিবী সাফ করতে চেয়েছিলেন। আর আজকে আমরা দেখেছি পৃথিবীতে আমরা জঞ্জাল জড়ো করবো বলে মানুষ সাফ করে দিচ্ছি। আমরা বদমাইশি করব, খুনোখুনি করব, দেশে ঢুকতে দেবো না, আমার দেশ তোর দেশ না। দিনে দিনে বর্ডারকে আরো তাগড়া করে তুলবো আমরা, তাগড়া বাড়ার মতো, তাই দিয়ে পদ মেরে দেবো পৃথিবীর জনগণের। আর অল্প যে কটা আমার পদে ঢুকে সুরসুর করবে, সুরসুরি দেবে, আমাকে আনন্দ দেবে, তাই বলবো তোরা থাক, তাদেরও দরকার হলে পদ মেরে দেবো, দরকার না হলেও। এই যে এখন প্রান্তবাসী গরিব মানুষকে কাঠি করা দিয়ে শুরু হয়েছে, সেখানে টেস্ট যদি সফল হয়ে যায়, তাহলে তারপর সবাইকেই কাঠি করা হবে। আমেরিকা যেরকম প্রথমে মেক্সিকান আর কানাডিয়ানদের কাঠি করার পরে, তারা এখন গ্রিন কার্ড হোল্ডারদেরও কাঠি করছে, ভিসাওয়ালাদের কাঠি করছে। আস্তে আস্তে সকলকে কাঠি করে আমি আস্তে আস্তে নিজের ক্ষমতাটাকে গ্রিপে নিয়ে আসবো, যাতে নিজের গ্রিপটাকে আরো পোক্ত করব, ক্ষমতার গ্রিপকে আরো পোক্ত করব। তার কারণ ক্ষমতার গ্রিপ এই ডিজিটাল যুগে, চূড়ান্ত ইনফরমেশনের যুগে, যে কেউ যেখান থেকে যা কিছুর ভিডিও আপলোড করছে, ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এখানে ক্ষমতা একটু টাল খেয়ে নরমাল হয়ে গেছে। মানুষের ডেটা ক্ষমতাকে, রাষ্ট্রের ডেটাকে একটু চ্যালেঞ্জ করে দিচ্ছে। মানুষ রাষ্ট্র সারাক্ষণ মানুষের পদে কাঠি করে সব সোশ্যাল মিডিয়া থেকে ডেটা কালেক্ট করে বাড়া, অ্যানালিটিক্সে ফেলে দেখার চেষ্টা করছে কোথায় তার নাম কতবার করেছে, কোথায় নাশকতা মার্কা জিনিস কতবার হয়েছে, তাই লাল নীল সবুজ হলুদ কার্ভে অ্যানালিটিক্সে বসে বসে দেখছে। চট করে দেখে যাতে বোঝা যায় কোথায় আমার এগেইনস্টে লোকে আছে, কোথায় আমার ফরে আছে, কোথায় আমার হারামিগিরিটা চলছে, কোথায় আমার হারামিগিরিটা চলছে না। এবার এই কাণ্ড শুধু বড় বড় দেশ করছে না, এই কাণ্ড ছোট ছোট ক্ষমতায় বসে বসে করছে। তোমার ম্যাঙ্গো, তোমার আলবাল, কেষ্ট বিষ্টু সব তোমার আশপাশে ক্ষমতা কায়েম রাখার জন্য খুন ধর্ষণে মেতে সারাক্ষণ একটা অপারেশন চালাচ্ছে, ডেটাটা কালেক্ট করছে। তুই কে, তুই কি, তুই কোন পার্টি করিস, তুই কোথায় যাস, কোথা থেকে এসছিস, কোথায় হাগিস, কোথায় মসিস, কি চলাস।
এখানে ভিডিওর একটা খুব ইম্পর্টেন্ট কারণ দেখা যাচ্ছে, চোদাচুদির ভিডিও, খিস্তির অডিও এসব চলে আসছে, সবই ডিজিটাল মিডিয়ার আর কি অবদান। দুম করে ভিডিও হয়ে যায়, ক্যামেরা লাগে না, দুম করে অডিও হয়ে যায়, রেকর্ডার লাগে না। এই যে কোনো জিনিস আমরা ধরে ফেলছি, ধরে তাকে ডকুমেন্টাইজ করে ফেলছি, এভিডেন্সিয়াল করে ফেলছি, এসবের থেকেই ছবি তৈরি হয়ে যাচ্ছে। মানে ইদানিং মনে হচ্ছে একটা ছবির কনসেপ্ট কি হতে পারে। এই তো সেদিন একটা ছবির কনসেপ্ট মাথায় আসলো, কুত্তা। এই যে চোদাচুদির ছবি বেরিয়ে এসছে, মানে ইচ্ছে বলে একটা ছবি হয়েছিল, ওই ছবি ভাইরালের ভিডিও দিলীপ বাবু না কারো মতান্তরে জানি না, তার ছবির নাম হতে পারে দিচ্ছে, অথবা লাগাচ্ছে, অথবা বাপরে বাপ সে কি ঠাপ, বুড়ো চোদার ঢ্যান্ডা ঠাপ, এরকম যাত্রার মতো হয়ে গেল। যাই হোক, হোয়াট এভার। তারপর এই কেসটা হচ্ছে লিটনকে ধমকাচ্ছে, অডিওটা, ওটা যদি একটা ছবি ফবি হয় তাহলে তার কি নাম হতে পারে? তোর মাকে চুদি, টিএমসি। টিএমসি, ভেরি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ম্যান। এই টিএমসি যারা সমর্থক আছেন কিছু মনে করে না স্যার, দাদা, ভাই, দিদি, ফান ম্যান, মনে করলে চেনা যায়। আমার পাড়ির নাম নিয়ে খেলাও হচ্ছে, গুরু তোমরা যে মানুষ দিয়ে খেলাও করছো, তোমরা আমরা কি আলাদা? আমরাই তো টিএমসি, আমরাই বিজেপি, আমরাই কংগ্রেস, আমরাই সিপিএম, হ্যাঁ, আমরাই বাংলা পক্ষ। এই যে আমরা জোড়া মারি, আমরা বাংলা, বাঙালি, বাংলায় গান গাই, বাংলায় হাউ করি, কাউকে না পেলে সে রাতে বাংলায় ঠিকই। হ্যাঁ, ছবিটা বই মনে আসছিল, নামটা হচ্ছে কুত্তা। কুত্তা দেখা যাচ্ছে একদল কুত্তা রাতের বেলা ঘেউ ঘেউ করে আরেকদল কুত্তাকে আক্রমণ করছে। দেখা গেল একদল সেনাবাহিনী আর একদল সেনাবাহিনীকে আক্রমণ করছে। কুত্তা দেখা গেল এই একটা পাড়ার পেরিয়ে পাশের পাড়ায় গিয়ে মুতে দিয়ে আসছে। সেনাবাহিনী দেখা গেল বর্ডার পেরিয়ে পাশের দেশে গিয়ে এই ড্রোন ফোন ফেলে আসছে। মানে কে কোন স্পেসে থাকবে, দ্যাটস ভেরি ডিফাইন্ড। তুমি বর্ডার অতিক্রম করবে কখন? যখন তুমি পাশের দেশকে ধ্বংস করতে পারো, তো তখন তোমাকে সরকার বুকে টেনে নিয়ে বলবে, এসো ভেঙে দাও এই বর্ডার, আজ রাত্রিরে তোমাকে উড়ে যেতে হবে। লেফটেন্যান্ট মিগুয়েতো, গো অ্যান্ড ফাক দ্য বর্ডার সাইড কান্ট্রি ফর উই ওয়ান্ট টু মেনটেন আওয়ার পাওয়ার দেয়ার। কুত্তাও দুই পাড়ার সীমারেখা লঙ্ঘন করে আর এক পাড়ায় গিয়ে হিসি করে, ঘেউ ঘেউ করে কামড়ে দেয়। একটা কুত্তাকে কামড়ে দেওয়াতে সে ফিরে আসছে বাকি কুত্তার থেকে একটু দূরে পিছিয়ে ল্যাগ ব্যাক করে, কিন্তু না, মানুষ এইখানে সেই সৈনিকের লাশ কাঁধে নিয়ে আসে। এইখানেই মানুষ আর কুত্তার কি পার্থক্য বলে অনেক প্রচন্ড জাতীয়তাবাদী মানুষ স্যালুট দিয়ে উঠবেন পতাকাকে। আমি স্যালুট দেব কুত্তাকে পাশে দাঁড়িয়ে, যে গুরু তোমরা আমরা এক, কোনো পার্থক্য নেই, উই আর টুইট অ্যামেজিং। কুত্তাকেও হয়তো লাশ বহন করে নিয়ে যায়, তাকেও হয়তো চেটে ফেটে সম্মান দেয়, আমরা জানি না, তার নামে হয়তো বাকিরা শাড়ি দিয়ে মতে, অথবা এক রাতে ঘেউ ঘেউ করে কোরাসে তাদের বিজাতীয় সঙ্গীত, আমাদের কাছে বিজাতীয়, তাদের জন্য জাতীয়, তারা গেয়ে ওঠে। গেল কুত্তাটা আমাদের লড়াই তো চলবে, কালকে আমরা যাব কামড়াতে। এই এলাকা আমাদের। বাড়াবাড়ি করিস না, বললে বা তোরা বাড়াবাড়ি করিস না। ব্যাপারটা হচ্ছে
সব প্রাণীকুলের মধ্যে মিলে আছে, সব ম্যামালদের মধ্যে মিলে আছে, ইজ দ্য সেম ডিএনএ স্ট্রাকচার। আমার বহুকাল আগে পুরনো একজন ঢ্যামড়া তাত্ত্বিক বলেছিলেন যে এই যে আরো অনেক সভ্যতা এইখান দিয়ে যেতে পারেনি, এই যে আমরা নিজেদের ডিএনএ নিজেরা খাচ্ছি, হিংসা করছি, কামড়ে খেমচে খাচ্ছি, একই ডিএনএ মানুষ এবং ম্যামাল যাদেরকে মাংস হিসেবে আমরা খাচ্ছি, সেই সব মালগুলোকে আমরা খাচ্ছি, এরকম করে আমরা নিজেরাই নিজের সভ্যতা ধ্বংস করেছি। আমাদের আগে অনেক সভ্যতা এইসব লাইন দিয়ে পাস করার চেষ্টা করেছে। এইরকম এক্সিস্টেন্সিয়াল অবস্থা আত্মার বা এনার্জি যাই বড় পৃথিবীতে, কিন্তু তারা পাস করতে পারেনি, খেয়ে খেয়ে করে মরেছে। এখন আমরা কি খেয়ে খেয়ে করে মরতে চলেছি? এই যে বাঙালি সেন্স নিয়েছি, কারণটা আমরা করি, বাঙালিকে বাঙালি থাকতে হবে, স্পেস বেসড বাঙালি, একটা স্পেসের মধ্যে যারা বসে আছে তারা বাঙালি। এবার পৃথিবীর সমস্ত সংস্কৃতি, সমস্ত আবহাওয়া ওই আম গাছ তলার মতন কখনো প্যারিস, কখনো নিউ ইয়র্ক, কখনো অ্যামাজনের জঙ্গল, কখনো থরের মরুভূমি, কখনো হিমালয়ের বরফ ঢাকা, আলসের বরফ ঢাকা পাহাড়ের পাইন গাছ, হ্যাঁ, কখনো অ্যান্টার্কটিকা। এইসবের যে আমরা গল্প শুনি পৃথিবীতে এসে জন্মে যে এরকম হয়েছে, আমরা সেই জায়গাটায় গিয়ে দাঁড়াতে চাই। আমরা আম খাওয়ার পর আমের জগতে গিয়ে দাঁড়াতে চাই। এখানে আমের বাগান তুমি যদি একেবারে আগলে রেখে বলো যে আমার আমের বাগান তুই ঢুকবি না, দেশে দেশে আজকে গোটা পৃথিবীর উপর প্রত্যেক নাগরিকের প্রত্যেক পয়েন্টে যেখানে যেখানে মানুষ গেছে, একজন মানুষ হিসেবে তার সেখানে যাওয়ার অধিকার থাকা উচিত। গিয়ে সে পার্মানেন্টলি থাকছে কি কদিন থাকছে সেটা নিয়ে তুমি কাঠিবাটি করো না, তার কারণ তোমাকে দেশ চালাতে হচ্ছে, ইকোনমি চালাতে হচ্ছে, বুঝি পারা, তোমার ব্যথাটা আমি বুঝি। কিন্তু একটা মানুষ আর একটা মানুষের জায়গা গিয়ে দাঁড়াতে পারবে না, সেখানে তাকে ব্যবহার করে পদার্থী মেরে হাঁটানো হবে। যেরকম সব হৃদয়ে সকল মানুষের স্থান হোক, বর্ডার উঠে যাওক, এই হৃদয়ের বর্ডার, এই প্রেমের বর্ডার, এই যাবতীয় বাইনারি, এই দেশের বর্ডার সব উঠে যাওক, আমরা মিউচুয়াল অ্যাক্সেস যেন করতে পারি। আজকে একজন অ্যান্টার্কটিকার মানুষ যদি তোমার বাড়িতে থাকতে চান, তাহলে সে তুমি আর সেই মানুষটি ডিসাইড করবে তিনি যদি থাকতে চান 2 দিন 4 দিন, তুমি যদি সেখানে গিয়ে থাকতে চাও। মানুষে এই প্রেম বন্ধ করা রাষ্ট্র কে বাড়া, কে ক্ষমতাবান রাষ্ট্র যে মানুষে প্রেম বন্ধ করে দেয়? হ্যাঁ, তোমরা অবজার্ভ করো, কাঠি করো বেটার ভালোর জন্য তোমরা যদি সরকার হও, কিন্তু সেখানে তো একটা অ্যাসাইন থাকবে পাড়া, সেখানে একটা সেন্স থাকবে, সেখানে তো একটা সেন্স থাকবে। সেটা তোমার সম্পূর্ণ ক্ষমতার লোভে তুমি অন্ধ হয়ে গিয়ে সবাইকে সব জায়গায় যেতে দেবে না, পদে কাঠি করবে, কোনো প্রেম মানো না। এটা তো হতে পারে না বন্ধু। তাই এই স্পেস বেসড অর্থাৎ স্থান ভিত্তিক মানুষের বিচরণের অধিকার, যে কারণে বর্ডার পলিটিক্যালি সেই অধিকার কায়েম করার নাম যুদ্ধ। হ্যাঁ, সে ওই কুত্তার মুতামুতি এবং হিংস্রতা হইতে কোনো সে কমহীন নহে। এখন তোমরা যদি কুত্তা হইয়া থাকো, তাহলে এই বর্ডার লইয়া কামড়া কামড়ি করো। আর কে কালা কুত্তা, কে সাদা কুত্তা, কে বাদামি বর্ণের কুত্তা, তাই লইয়া তোমরা হানাহানি করো। দ্যাটস ইউর ফাকিং ব্যাকগ্রাউন্ড। আর ভোট, তোর কুত্তা আমাদের মানতো, তোর বাপ যে কুত্তা ছিল সে কুত্তা আমাদের মানতো। হ্যাঁ, কুত্তা বলতে মনে পড়েছে বড়া, এই তো ডোমিসাইল সার্টিফিকেট না কি যেন কুত্তার নামে বেরিয়েছে। সে কুত্তা, তার বাবা সে নাকি কুত্তা ডগ, তার বাবা নাকি কুত্তা, তার মা কুত্তি, এইসব নাম ধাম দিয়ে। কয়েক বছর আগে একবার একটা ভোটার আইডি কার্ডের ভোটার লিস্টে এই বাংলায় নামধাম দেখা গেছিল গানমারি গাঙ্গুলি, পদমারি পাল, এইসব। এখন বিহারে কুত্তা দেখা গেছে, মানে বিপ্লবী কিছু কম নেই পৃথিবী জুড়ে। তোমাদের অভিনন্দন জানাই যারা এই মহান কাজগুলো করো। তোমরা রসিক ব্যক্তি এবং তোমরা মানুষের সিস্টেমের চোখ খুলে দিচ্ছ, ঘুমন্ত চোখ পাওয়া যায় একেবারে ভৈরবী টানে। গান
এই যে ভোটার লিস্টে গাঙ্গুলি গাঙ্গুলি পোলবাড়ি পাল হ্যাঁ বাঁধর বসু এইসব নামধান দিয়ে লম্বা লিস্ট বানানো হয়েছিল। তাহলে কি বোঝা গেছিল? বোঝা গেছিল এটা একটা হাস্যকর সিস্টেম। যারা ওই লিস্ট বানানোর দায়িত্বে রয়েছে তাদের সিকিউরিটি মানে তাদের বিষয়টা নিয়ে সেন্স অফ পারফেকশন ল মেনটেন করা এই ব্যাপারটা হাস্যকর জায়গায় বসে আছে। দ্যাটস নাথিং। যেরকম বর্ডার থেকে অনুপ্রবেশকারী ঢুকছে সেটাও হাস্যকর জায়গায় বসে আছে এবং এই লিস্ট ফিস্ট ভোটার লিস্ট নাগরিক লিস্ট সেটাও হাস্যকর জায়গায় বসে আছে এবং সেখানে হাস্যকরভাবে যখন তখন প্রশ্ন তুলে তোমাকে ব্যাকগ্রাউন্ড চেক করে পোঁদে লাথিয়ে হ্যারাস করা যাবে। এই যে তোমার অ্যাসিওর্ড সিটিজেনশিপ, তোমার অ্যাসিওর্ড অধিষ্ঠান ইন সাম কান্ট্রি, যেটা তুমি পার্মানেন্ট অ্যাড্রেস বলে মনে করছো, সেই জায়গাটা প্রচুর লোক মনে করছে ঠিক তোমার মতো। তুমি যেরকম মনে করছো যে আমার বাড়িটা অ্যাসিওর্ড, আমার নাগরিকত্ব অ্যাসিওর্ড, সেই লোকটাও ভাবছে যে আমার বাড়ি অ্যাসিওর্ড, আমার নাগরিকত্ব অ্যাসিওর্ড, বা আমার বাড়িতে আমার অবস্থান, আমাকে এখান থেকে কেউ হিলাতে পারবে না। কিন্তু হারানি রাষ্ট্র জানে কি করে কি ছুতো বের করে তোমাকে কিভাবে হ্যারাস করতে হয়। সেই চোদনা প্রেমিক প্রেমিকার মতন যে তুমি এই কেন করলে সেই কেন করলে, সকালে আমাকে কি যেন ছাতাটা আনতে বললাম, তুমি ভুলে কেন গেলে, তাই তুমি আমাকে ভালোবাসো না, তাই তুমি আমার ভালোবাসায় থাকার যোগ্য না। এই যে মাথা পাগলামি, হ্যাঁ, অথবা সেয়ানাগিরি করে তোমাকে অধমর্ণ কি অধস্তর অধস্তর নিজ প্রমাণ করার চেষ্টা, এই খেলা এখন সবাই খেলছে। এআই ফেআই হয়ে মানুষের কাজকর্ম রিফাইন্ড হয়ে গেছে, রোবট হয়ে গেছে, রোবটকে স্টেশন করতে হবে একটা জায়গায়, সাম লাইক দ্যাট। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, প্রত্যেকে তোমার সাথে যে খেলাটা খেলছে আশপাশের প্রত্যেক মানুষ, খেলাটা হচ্ছে কি করে তোমায় ডিমিন করা যায়, কি করে তোমার মাথায় এই বিশ্বাসটা পড়া যায় যে তুমি ডিমিন, সে তোমার ওপরে সুপিরিয়র। মাইন্ড ইট, দ্যাটস দ্য গেম গোয়িং নাও ইন দিস সোসাইটি। Every human is playing this fucking game with everyone. তার কারণ আমরা সারাক্ষণ ওরকম একটা স্কেলার সিস্টেমে বসে আছি, ক্যালানাই সিস্টেম এবং স্কেলার সিস্টেম, যেখানে তুমি সারাক্ষণ টাকা দিয়ে দেখতে পাচ্ছ কে বেটার জায়গায় আসে। এবার এখানে দ্য ইনস্টিংক্ট, এই ফিউডাল ইনস্টিংক্ট, we all are suffering now in this feudal instinct, যে কারণে সমতার সেন্সটা মানুষের মাথা থেকে চলে গেছে। তাই জন্য নবজাতককে জায়গা পরিষ্কার করে দেওয়ার বদলে সে জায়গা নিয়ে হামলে পড়েছে মানুষ, যে জায়গা আমার আর কারো নয়। নবজাতকের জায়গা জঞ্জাল কি পরিষ্কার করবে? হামলে পড়েছে সকলেই যে আমার কাছে বেটার জিনিস থাকবে। দ্যাটস আ কনজিউমার সাইকি। জমির ওপরে স্টেট এখন কনজিউমার সাইকি অ্যাপ্লাই করে বলছে এই জমি আমার, অন্য কারো না, অল্পজনের। ভোগ দখল বলতে গিয়ে নিয়ে লাইটার ফাইটার জ্বলছে না, ঢ্যাঁড়া জ্বলার মতো ট্রাই করবো, কি খটখট আওয়াজই মাত্র হবে। এই আমাদের অবস্থা, রাজ্যের যে অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, তুমি যদি সংশোধনের চেষ্টা করো ওটা খটখট শব্দ হবে, জ্বলা খুব মুশকিল, বুঝেছো? একদম এই হচ্ছে ডেমো দিয়ে দেখাতে হচ্ছে, বুঝেছো? এই মানুষে এই চলে গেছি হঠাৎ করে, মাঝে মাঝে হয়ে যায় ম্যাজিকও। মানুষের প্রেম স্থাপন, সেটা এরকম অবস্থা।
তুমি খটখট ট্রাই করে যাবে, তোমার প্রেমেরটাকে কোনো পোকাচোদা সারা দিল না। তুমি ভেবেছিলে সারা দেবে। খটখট করে যাও, দেখলে আগুন যে সোজা আজকে এইসব থেকে বুড়োদের মতো কাজছি। তো ये वीडियो कुत्ता फिल्मটা জাম কাটে, বুঝছো? এই কুত্তাই সৈনিক, এই কুত্তাই সৈনিক। একে কি সৈনিককে কুত্তা বলা হচ্ছে? তাকে ডিমিন করা হচ্ছে? এই যদি তুমি মনে করে দাও, তুমি তো শিল্পই বোঝো না, কিছুই বোঝো না তুমি। এখন এটা গোলমাল হচ্ছে। যারা কিছু বোঝে না, মানে তারা বুঝতেই পারছে না, সে বোঝে না। তুই তো জানিসই না, তুই জানিস না, তুই জানবি কি করে যদি জানিস? তুই যে জানিস বা তোর যে সেন্স আছে, জানা মানে তো তোর আকারের যুক্তি না, মিস ইনফরমেশন না। আমরা জানা কাকে বলি? জানা অজানা পথে এসেছি। সরি, প্রেমের গান। প্রেম করতে গেলে জানা অজানা রাস্তায় যেতে হবে তোমারও। তাই যদি জীবনের প্রতি প্রেম হতে হয়, সব জেনে ফেলেছি হবে না, কিছু জিনিস অজানা থাকবে। অজানা দৃষ্টিভঙ্গি শুনতে হবে। একটা বাল বকছে, একটা পাগা বকছে, তার মধ্যে দৃষ্টিভঙ্গি আছে, জানো তুমি? এক্সট্রিম পাগল যারা হয় তাদেরকে সোসাইটি কিছু করতে পারে না, আইন কিছু করতে পারে না, জানো? একটা চুল ছোট করে সেটা বুড়ি আছে, ভিডিওতে মাঝে মাঝে দেখা যায় ইউটিউবে, সে তেই খিস্তে যায় দিদিকে, তার কেউ কিছু করতে পারে না। হ্যাঁ, ওই জন্যে পৃথিবীর বরাত তৈরি হলে তুমি অনুপ্রবেশকারী, আমি উদ্বাস্তু, দুজনে মিলে হেঁটে যেতে হবে বরাত ধরে, চুপি চুপি রাতে, চাঁদি রাতে হতে পারে বর্ডারহীন পৃথিবীর স্বপ্নে। এই যে স্বপ্ন দেখা মারা, আজকাল স্বপ্ন দেখার কেসটাই কমে আছে, এবং এই হয়েছে গোলমাল। কারো সারা কোনো স্বপ্ন নেই। এই স্বপ্নই অবস্থায় মানুষ কি করবে? সাবকনসিয়াসের ঘৃণা, বিদ্বেষ, হিংসা, ভয় এসব বেরিয়ে আসবে। আমার দেশে থেকে কি আমায় কাঠি করবে, লোকজনকে সরিয়ে দাও, দ্যাটস কামিং ফ্রম দ্য ফিয়ার। তার কারণ আমরা ফিউচার দেখতে পাচ্ছি না। সেদিন শুনলাম চাঁদে নাকি চায়না গিয়ে কিসব যেন করছে, চাঁদকে নিয়ে তারা ব্যবসা করবে। স্পেস ব্যবসা করবে আর কিসব। এবার চাঁদে বানানো ইলেকট্রনিক গুডস আসবে তোমার কাছে। চাঁদের মাটি থেকে খসে পড়েছে এই ল্যাপটপ, আমি কুড়িয়ে নিয়েছি, আমি কোলে রেখেছি। বলো, এই ল্যাপটপ থেকে তোমাকে পাঠাবো কি চাঁদের ছবি, না আমার নিজের ছবি? বলে সেই রাতে চাঁদে চলে যান কবি। বুঝছো? গোটা পৃথিবীর সাহিত্য তার পাল্টে যাবে। তোমার বাবাকে যেদিন আমেরিকা থেকে তাড়িয়ে দিল, সেই রাতে আকাশে দুখানা মেঘ ভেসেছিল। তোমাকে যেদিন তাড়িয়ে দিল অস্ট্রেলিয়া থেকে, সেই সন্ধ্যায় আমি পাস্তা খেয়েছিলাম। তোমার ছেলেকে যেদিন তাড়িয়ে দিল বাংলাদেশ থেকে, সেই রাতে বর্ডারে গুলি খেয়েছিলাম আমি। সবাই সবাই তাড়াচ্ছে, মানে যুদ্ধ। সবাই সবার মানসিকতা থেকে সবাইকে তাড়াচ্ছে, মানে মানসিক যুদ্ধ। সকালে উঠে এখন ভাবতে হয় কে কে আমাকে ইনসাল্ট করেছে, তাদের কমিউনিকেট ব্যাক করবো না। কে কে করতে চলেছে তাই করবো না। কাকে আগে ব্লক করবো, কাকে আগে ঘোষ করবো। এবার টেকনোলজি আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।
You can block, you can unblock, you can ghost, you can roast. আমরা ওই কুত্তার মতো সারাক্ষণ একটা নিজেদের মধ্যে টাসল বাঁধিয়ে রেখেছি। তার কারণ কি? Psychology is monetized and money is quantized, quantified. আমরা সারাক্ষণ এই যে ভিউ, লাইকস, শেয়ার, সমস্ত মাস ইমোশন, ব্যক্তিগত ইমোশন, সেটা আমরা নাম্বারে দেখছি। এবং আমরা জানি এই ন্যাচারাল নাম্বার সিস্টেমে 10 অপেক্ষা 2 ছোট। এইখানেই আমরা ছোট বড়র একটা সেন্সে সুপিরিয়রিটি ইনফেরিয়রিটি 2 কমপ্লেক্সে ভুগছি বেশি করে। তার কারণে ডিজিটাল সিস্টেম অ্যান্ড ডিজিটাল অ্যাকশন অ্যান্ড রিয়াকশন এটা আমাদের সর্বক্ষণের সঙ্গী। তুমি আমি 2 দেশের 2 বর্ডারের ধারে 2 জঙ্গি, আমাদের মাঝখানে প্রেমের বর্ডার। সেই প্রেমের বর্ডার আমরা অতিক্রম করতে পারছি না। আমি তোমার প্রেমে ঢুকতে পারছি না, তুমি আমার প্রেমে ঢুকতে পারছো না। বাড়া বাড়া বুঝছো তুমি? বলেছ না? এই হচ্ছে অবস্থা। আজ প্রেম নেই, আমাদের বর্ডার খুব তীব্র এবং আমরা সারাক্ষণ চেষ্টা করছি বর্ডারের ওপরে কাকে প্রতিবাদী মেরে ফেলবো, কাকে ঢুকতে দেব না। এই রাষ্ট্র যে কাণ্ড করছে সেম কাণ্ড আমরা করছি। আমরা সারাক্ষণ তককে তককে থাকছি, সার্ভিলেন্স চালাচ্ছি। আমাকে কে কে মেসেজ পাঠালো, কেউ যেন আমার ক্লোজ না হয়ে যায়। আমি যে লেভেলে সেই লেভেলের বালকে শুধু এন্টারটেন করি। তুই কে বাল? তুই কে? কাজলের গুখাস? তাহলে তোকে মারতে মারতে নিয়ে আসবো। তুমি কি আমার টিমে আছো না নেই? আমার পদে ঢুকেছো না ঢোকনি? আমার পদ চাটছো না চাটছো না? টাকা দেবে, তাহলে তো আমেরিকারও সিটিজেন হয়ে যাবে তুমি লাইফ টাইম। পাড়া টাকা দিয়ে তুমি চাকরি পাবে, টাকা দিয়ে তুমি কাউন্সিলর হবে, টাকা দিয়ে তুমি এমএলএ এমপি হবে, টাকা দিয়ে তুমি আদর্শ প্রেমিক হবে, আর টাকার জন্য তুমি সবার পদে লাথাবে। Simplified. It's very simplified. That's why consumerism has consumed us. कितने बड़ी बात बोल दी आज मैंने। ওই বাবা রামদেব ছিল, সে অগর পরে পাড়া চোদামি করে জ্ঞান ফ্যান দিত, একটা কিছু বলতো, ये शरीर नहीं है तो तुम्हारे आत्मा भी नहीं है। हाँ, कितने बड़ी बात बोल दी आज मैंने। আমি তোমার কি বড়ি বাত এক্ষুনি বললাম, ভুলে গেছি। ভাই এই হয়, মত জিনিস দুয়ার পাওয়া যায়, ভুলেও যেতে হয়, মনে করা যায় না। ও হ্যাঁ, মনে করেছি, the consumerism has consumed us. Yeah. আমরা এই যেন বলে ক্রেতা বিক্রেতাময় অর্থনীতি এবং ক্ষমতানীতি, তার দাসত্বনীতির দাসত্বে বুঝু পণ্য সংস্কৃতির দাস বা পণ্য সংস্কৃতির পণ্য। তো হয় যুদ্ধ সংস্কৃতির মধ্যে তুমি বন্দুক হয়ে যাবে, এআই সংস্কৃতি তুমি রোবট হয়ে যাবে। তাই হয়েছে। এখন তুমি যে উত্তাপ নিয়ে ইমোশনের যে কিছু ভাববে, তুমি বাংলা ভাবো, বাঙালি ভাবো, তোমাকে জনগণ বলছে না, ইউ ডোন্ট হ্যাভ আ রাইট টু বি দ্যাট। তোমার ইমোশন তুমি পদে ঢোকাও,
তোমার বাবার ব্যাকগ্রাউন্ড ঠাকুরদার ব্যাকগ্রাউন্ড থেকে আমি ডিসাইড করবো যে আমি তোমাকে ওই জিনিসটা ভাবি কিনা। তুমি ভারতের নাগরিক, বাংলাদেশের নাগরিক, বাঙালি না অবাঙালি আমি ডিসাইড করবো, সেটা করে আমি তোমাকে সেরকম ট্রিট করবো। ভারতের মধ্যে শ্রমিকরা বাঙালি এবং অবাঙালি তারা এক জায়গা থেকে এক জায়গায় গিয়ে ধিক্কৃত হচ্ছেন, উপদ্রুত হচ্ছেন। তার কারণ মানুষ ঠিক করে দেবে কাকে কোথায় তারা কিভাবে ট্রিট করবে। বাড়ি বসে তুমি একরকম ট্রিটমেন্ট পাচ্ছ, লোকের বাড়ি গিয়ে সেরকম পাবে, রাত 10টা বাজলে প্রধানাথী বের করে দেবে। এবার আমাদের বাড়ি কোথায়? এখন যদি অমল প্রশ্ন হতো আমাদের বাড়ি কোথায়, ঠাকুরদা, দইয়ালা, এসব, কিংবা যে কোনো বাল যে প্রশ্ন করে, হ্যাঁ, সুবর্ণরেখার শিশুরা, যে আমাদের বাড়ি কোথায়, নতুন বাড়ি, দেখো পুরনো বাড়ি কোথায়, আমরা সেই বাল সিটিজেন, সেই বাল নাগরিক, রাষ্ট্র যাদেরকে তোমার বাড়ি কোথায় বলে গুলিয়ে দিয়েছে। পৃথিবীর সব দেশে যাদের মারা হচ্ছে, নিজের বাড়ি বলে তুমি মরতে পারো না, নিশ্চয়ই তো তোমার বাড়ি নয়। হ্যাঁ, এই যে কাশ্মীরে গিয়ে জঙ্গিদের ঘাঁটি ব্যাকগ্রাউন্ড মিউজিক নষ্ট করা হলো, গুলি গুলি মেরে, গুলির ডেমো চলছে মারা, সেখানে কি তাদের বাড়ি ছিল? এই চলেছিল। দুঃখ যে দেশলাই থাকবে না, আগুন থাকবে না, সে তোমার আশা করো কি করে? লজ্জা করা, যুদ্ধক্ষেত্রে আগুন আছে, বড় আছে, মেরে দিচ্ছ, খটখট করে হচ্ছে। এখন এই যে বিশ্বের সব নাগরিকদের সব দেশে দেশে যায়, যুদ্ধ মারা যাচ্ছে, দেশে দেশে যায়, তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ইন্ডিয়া থেকে তাড়ানোর প্ল্যান হচ্ছে, বাংলা থেকে তাড়ানোর প্ল্যান হচ্ছে। এদের জমিটা কোথায়? ওরে সালা, মশামাছিও সব মেরে ফেললে ইকোসিস্টেম চলবে না। এই তো মানুষদের বাড়া। পৃথিবীতে তাহলে কি এটা কি মানব সভ্যতা নয়? এটা কি তাহলে ভাগ করে দেবে? বল তুমি উপদ্রুত, তুমি মানুষই না। তুমি বাংলাদেশে দাঁড়াবে, তুমি রোহিঙ্গা দাঁড়াবে, তুমি আমেরিকা থেকে ইন্ডিয়ান দাঁড়াবে, মেক্সিকান দাঁড়াবে, ক্যানাডিয়ান দাঁড়াবে, তারা কোথায় যাবে? আজকে একটা মানুষকে যখন পুনর্বাসন দেবে, সেটা দুই দেশ মিলে ঠিক করবে। এই দেশের না তুমি অন্য কোন দেশের তো বোকাচোদা। রোহিঙ্গা থেকে যখন চালিয়ে দেওয়া হচ্ছে মায়ানমার থেকে, তারা কোথায় যাবে? সাগরে ডুববে, ডুবে মরবে বোকাচোদা। মাটি খুঁড়ে পুঁতে দেবে, মরিচ যাবি নাকি? কি হচ্ছে এটা? What time you are showing me? The present time. You answer me, the fucking politicians, the government, the leaders, the thinkers of this society. Tell me, when you are kicking ass of the citizens, where they will go? Who's taking the responsibility? Where's the fucking human rights organization? তোমরা লজ্জিত না? তোমরা একটা মানুষকে ইগনোর করছো, ডিলিট করছো সিস্টেম থেকে। এটা না বুঝে সে কোথায় যাবে? তার পুনর্বাসন, সে গরুগাদা ছেড়ে আসবে জঙ্গলে, কুমির বাড়ির পাশে। কেন হচ্ছে এটা? এলো নিউজ, এটা ভোটের প্রস্তুতি। নাগরিক তেলা ভাই চলো সবাই মিলে কাজ সৃষ্টি করি। ভোটার সাইডে কে আছে, কে নেই, কে অন্য দেশ থেকে এসছে। আরে সে একটা মানুষ, ডিটেনশন ক্যাম্পে দেখো একবার নিয়ে পড়ার লোককে কি ক্রাইম করেছে, সে তোমার চ্যালেঞ্জ। আজ মানুষকে শেল্টার দাও, মানুষকে গেস্ট হিসেবে শেল্টার দাও। এত বড় দেশ তুই বাড়া, এটুকু বলো না? তার পুনর্বাসনের জন্য তার দেশে কথা বলতে বলো। ডিটেনশন ক্যাম্প ইজ নট অ্যান অপশন। তাকে সুস্থ জীবনে থাকতে দাও, কাজের অধিকার দাও।
যতক্ষণ না তার পুনর্বাসন হচ্ছে, না হলে তাকে নাগরিক হিসেবে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। মানুষের জীবন উপদ্রুত করার কোনো অধিকার তোমার নেই, হে রাষ্ট্র, হে সরকার, হে ল মেকার্স। ये बात मैं नहीं बोल रहा हूं, ये एक आम जनता बोल रहे हैं। हमारे लहू में सिर्फ सिंदूर नहीं, जो राइट्स बह रहे हैं, जो अधिकार, वह मोदी जी हमारे लहू में, आपका लहू में बहते होंगे सिंदूर। हमारे लहू में, इस सभ्यता में, इस धरती में जीने के लिए एक राइट बह रहे हैं, जो आप लोग देख नहीं पा रहे हो। ओ दीदी, আপনিও দেখতে পাচ্ছেন না আমাদের রক্তে যে অধিকার, শুধু ভাষার অধিকার নয়, বেঁচে থাকার অধিকার, কাজের অধিকার, পরিবারের সাথে থাকার অধিকার, খাদ্যের অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার। সেই বাসস্থানের অধিকার থেকে আমাদের যদি বঞ্চিত করা হয়, আমরা বঞ্চিতের এক কথায় যাবো। কোথায় যাবো? আমরা বঞ্চিতের এক কথায় যাবো। এই সালা মাথাটাই আছে, মানে আমরা ये वंचित हम लोग मोदी जी कहाँ जाएंगे, क्या खाएंगे? अब तो मशरूम खाते हो, 2-4 मशरूम हमें भी खिला देना, तब जय श्री राम भी हम बोल देंगे, रोहिंगा होकर भी बोल देंगे। Anyway, guys, I charge it high, most grains, and take care to all of you.